হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেখো এতদিন নদী নালা ব্রিজ ডুবে যাওয়া সব কিছু দেখালাম। এবার দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি কেমন হচ্ছে আমাদের এদিকে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বৃষ্টির কোনো থামাথামি নাই। নদীর জল মানে গ্রামের দিকে ঠেলা দিয়েছে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা বৃষ্টিগুলো কেমন হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি। দেখতে পাচ্ছ ওই যে আমার গাড়িটাকে ঢেকে রেখেছি, দেখেছো? শুধু দেখতে থাকো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর আমাদের এখানে পাশে নদী আছে। ঠিক আছে, নদী যখন ভরে যায়, ঠিক আছে, তখন আমাদের এখানে আগেকার জমানা আমরা কিন্তু টিভিতে দেখতাম যে ঢাক পিটায়ে গ্রামে গ্রামে বলে এমুক হয়েছে তমুক হয়েছে, গ্রামে বলে দেয় ঢাক পিটায়ে। ঠিক আছে, যে নদীর পাড়ে কেউ যাবে না, নদীর জল বাড়ছে, কেউ নদীর দিকে যাবে না। যারা চাষি ভাই আছে তারা নদীর দিকে কেউ যাবে না, সবাই কিন্তু ওই ঢাক পিটায়ে বলে দেয়। আমরা কিন্তু ওই ঢাক পিটানো আমি মহারাষ্ট্র এসে দেখলাম। আমি কিন্তু আগে টিভিতে দেখতাম। ঠিক আছে, টিভিতে দেখতাম যে ঢাক পিটে পিটে বলে দেয়। এখানেও সেরকম, যখন কোনো সুবিধা অসুবিধা হবে তখন কিন্তু ঢাক পিটায় বলে দেবে। দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে। কালকে 10টা 11টা, কালকে সকাল 10টা 11টার থেকে শুরু হয়েছে এরকম মুষলধারা পাউস কোনো বন্ধ নেই। দেখেছো? কালকে যাই হোক, আমি ওই সেই নদীর উপর দিয়ে গিয়েছি, তোমাদের তো দেখালাম নদীর সেই ব্রিজটা জলের তলায় ডুবেছিল। যাই হোক, 2 দিন পরে নিঃশ্বাস নিল। এখন আজকে তো আবার সেই নদীর উপর দিয়ে জল মানে ভরে যাবে, সেই ব্রিজটা আবার ডুবে যাবে। তার কারণ হচ্ছে কি, এই পাশ ও পাশ ড্যাম আছে। ঠিক আছে, ড্যাম যখন ওভারলোড হয়ে যায় তখন কিন্তু ড্যামটা কিন্তু পুরো দরজা ছাড়ে না। ড্যামের দরজা যদি সব কয়টা উঠাইয়ে দেয়, 4টে 5টা যদি একসাথে উঠাইয়ে দেয়, তা ড্যামের ওই সাইডে যে গ্রামগুলো, ওই গ্রামগুলো সব জলের তলায় চলে যাবে। তার জন্য 1টা 2টো দরজা উঠাইয়ে দেয়। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে জল যায়। ততক্ষণে মানে আমাদের এদিকটা, মানে আমরা যে সাইডে আছে ওই সাইডে মানে সব সে ঢাক পিটায় বলে দেয় যে তোমরা সবাই সাবধান হয়ে যাবে। ঠিক আছে, দেখেছো কীরকম বৃষ্টি। এরকম কালকে সকালের থেকে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কি মানে না দেখলে মানে বলে বোঝানো যায় না। দেখো, আমি তোমাদের কিছু দৃশ্য তুলে ধরলাম, দেখেছো? আর ওই যে ড্যাম, ঠিক আছে, ড্যামের ওই সাইডে একটা ড্যাম, এই সাইডে একটা ড্যাম। ঠিক আছে, সব সময় মানে ফোনে যোগাযোগ রাখে কোথায় কি হলো। ঠিক আছে, এখানে অনেক কয়টা গ্রাম আছে। যদি ড্যামের জল যদি না ছাড়ে তাহলে কিন্তু মানে এদিকের বাড়িঘরগুলো ডুবে যাবে, আর ওদিকে যদি জলটা বেশি ছাড়ে তাহলে ওদিকের বাড়িঘর ডুবে যাবে। এরকম হচ্ছে সিস্টেম। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণ। কালকেও তোমাকে একটা ভিডিও ছাড়লাম, পরশুদিন একটা ভিডিও ছাড়লাম, ব্রিজ জলের তলায় ডুবে গেছে, এত পরিমাণে জল। আর নদীটাও মানে প্রচণ্ড পরিমাণে বড়। দেখতে পাচ্ছ তো, মানে বন্ধ হওয়ার কোনো মানে ইয়ে নেই, থামাথামি নেই বৃষ্টি, এমন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমি কিন্তু এই ঘরের দরজার থেকে কিন্তু আমি ভিডিওটা করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো অবস্থাটা। আমার এখান থেকে বেশি দূর না, ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই যে গাছটা, ওই যে একটা দেখো টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারের ওই সাইডে হচ্ছে নদী। বেশি দূর না নদীটা। ঠিক আছে, যখন নদীটা মানে ভরে যাবে তখন কিন্তু মানে গ্রামে ফোন আসে, প্রধানের কাছে ফোন আসে যে সবাইকে সাবধান করে দিতে। তখন ওই আর কি একটা লোক আছে, পয়সা দিয়ে ও ঢাক পিটাই বলে দেয় যে তোমরা সবাই সাবধান হয়ে যাও, নদীতে জল বাড়ছে, নদীর দিকে কেউ যাবে না, একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, বেশি দূর না কিন্তু। ওই যে একটা দেখা যাচ্ছে, দেখো, আমি জুম করে দেখাচ্ছি, দেখেছো? ওই দেখেছো, ওই যে ওটা মানে নতুন হচ্ছে জলের ট্যাঙ্কি, ওই সাইডে দেখো জলের ট্যাঙ্কিটা নতুন হচ্ছে, ও তার পাশে হচ্ছে নদী। বেশি দূর না আমার এখান থেকে।
দেখতে পাচ্ছ তো জলের অবস্থা, বৃষ্টি কেমন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এখানে বৃষ্টি কোনো থামাথামি নেই। কালকে তোমাদের তো দেখালাম নদীর উপর দিয়ে জল, ব্রিজ ডুবে গেছে। পাশে আবার একটা নতুন ব্রিজ হচ্ছে, ওটা 5 বছর লাগবে ব্রিজটা তৈরি হতে, ঠিক আছে। কালকে আবার দেখালাম ব্রিজটা জল কমে গেছে, তার উপর দিয়ে আমি গেছি আবার আসলাম, ঠিক আছে। আজকে আমি ঘরে বসে আছি, বৃষ্টির যে মানে কী যে বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার পরের ভিডিও দেখা হবে।